আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আবার চলে এলাম আপনাদের মাঝে একটি মজাদার রেসিপি। আজকে আমি দেখাবো কিভাবে খুবই সহজে মজাদার লইটা শুকিয়ে রান্না করতে হয়। আর আমি আশা করব আপনারা সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। তাহলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজাদার একটি খাবার। তাহলে চলুন দেখে নিই। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং বেল বাটনে ক্লিক করে নেন নতুন নতুন রেসিপি। লইটা শুটকি রান্নার জন্য আমি এখানে 250 গ্রাম লইটা শুটকি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি কিছুক্ষণ পানিতে ভেজে রাখবো। আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য পানিতে ভেজে রাখবো, কারণ পানিতে ভিজালে এটা একটু সফট হয়ে আসবে, তো কাটার সময় এটা খুব সুবিধা হবে। আমি এরকম পিস করে এটাকে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা সাইডে যে মলাগুলো থাকে সেটা আমি কাটাগুলো ফেলে নিয়েছি এবং পরিষ্কার করে। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আমি এখন এই আমার শুটকিগুলোকে এর মধ্যে 5 থেকে 7 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব। এতে করে শুটকির ভিতরে যদি কোনো বালু থাকে বা একটু ময়লা থাকে বা কোনো গন্ধ থাকে সেটা চলে যাবে। এই শুটকিগুলোকে ভাগ দিয়ে ছেড়ে নেব। আর এটার মধ্যে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটাকে আমি ফেলে দেব। এতে করে ছোটরাও এই শুটকিটা খুবই মজা করে খেতে পারবে। আর শুটকিটা কিন্তু কাটা কাটা একটুও লাগবে না। এরকম করে আমি সবগুলো ছেড়ে নেব। আমি প্যানে এখন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 2.5 কাপের মতো তেল দিয়েছি। যেহেতু শুটকি রান্নায় তেলটা একটু বেশি লাগে, আর আমি এখানে 2.5 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখন লবণ অ্যাড করে দেব। আমি এখানে 2.5 চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এটাকে আমি এখন একটু ভেজে নেব। এটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ রসুন নিয়েছি এবং রসুনগুলোকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 চা চামচ রসুন পেস্ট দিয়ে দেব। এখন এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি আমার মশলা কষানোর জন্য। এখানে আমি এখন 3 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে শুটকিতে একটু ঝালই কিন্তু ভালো লাগে। ধনিয়া গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়ো 2.5 চা চামচ। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেব। আমি এখানে 8 থেকে 9টা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ভেজে নেব।
দেখতে পাচ্ছেন আমার কষানো খুব ভালো করে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুটকিগুলো অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে, মশলা যেন শুটকির সাথে খুব ভালোভাবে মিশে যায় ওইভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব, ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। আমার বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান তবে না দিলেও চলবে। আমি আবার কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দেব, পেঁয়াজ পাতাটা নরম হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার এই শুটকিতে কিন্তু এখন আর কোনো পানি নেই, সম্পূর্ণ তেল উঠে এসেছে। এখন এর মধ্যে আমি 1.5 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন আর ঢাকবো না এবং এর মধ্যে আমি সামান্য একটু এখন ধনিয়া পাতাও অ্যাড করে দেব। এখন আমি এটাকে এরকম ঢাকনা ছাড়াই তেলের উপর একটু ভেজে ভেজে নেব। আমার শুটকি রেডি হয়ে গেছে। আশা করব আপনারা সবাই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে রান্নায় অনেক অনুপ্রেরণা যোগায়, তাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্না যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলকে। সবাই ভালো থাকবেন।